ইরানের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে অস্ত্রের পর্যাপ্ত মজুদ থাকার দাবি যুক্তরাষ্ট্রের। আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কুর্দিদের দিয়ে ইরানে স্থল অভিযানের পরিকল্পনা। ট্রাম্পের হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের সঙ্গে আলোচনায় চীন। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান সংঘাত নিয়ে নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। বৃহস্পতিবার ৫ই মার্চ ফ্লোরিডার টাম্পায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র এ হামলা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারবে না এমন ধারণা যদি ইরানের থাকে তবে তা ভুল হিসাব। তিনি দাবি করেন, মার্কিন বাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুদ এমন পর্যাপ্ত যে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া সম্ভব। হেগসেথের মতে অভিযানের শুরুতেই মার্কিন বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো নিখুঁত ও বিধ্বংসী হামলা চালিয়েছে। এতে ইরানের নৌবাহিনীর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর অনেকগুলো অকার্যকর হয়ে পড়েছে। তিনি আরও বলেন, বর্তমানে যেসব এলাকায় মার্কিন বাহিনী অভিযান চালাচ্ছে সেখানে আকাশ সীমায় তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। ইরানের দাবি করা একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরও প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, তেহরান মিথ্যা তথ্য ও অতিরঞ্জিত প্রচারণা চালাচ্ছে। এদিকে সেন্টাকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, গত ৭২ ঘণ্টায় মার্কিন বোমারু বিমান ইরানের বিভিন্ন স্থানে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক হামলায় মাটির নিচে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করতে B-2 বোমারু বিমান থেকে শক্তিশালী বাংকার ভেদী বোমা ব্যবহার করা হয়েছে। কুপারের দাবি, এই অভিযানে ইরানের ৩০টির বেশি নৌযান ধ্বংস করা হয়েছে এবং মার্কিন বাহিনীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে উদ্বিগ্ন নয় ইরান, বরং মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছে তেহরান, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার ৫ই মার্চ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম NBC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, ইরানে মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযান নিয়ে তেহরান উদ্বিগ্ন কিনা। জবাবে আরাঘচি বলেন, ইরান এতে চিন্তিত নয়। তিনি বলেন, আমরা উদ্বিগ্ন নই, বরং আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা নিশ্চিত যে তাদের মোকাবিলা করতে পারব এবং এটি তাদের জন্য বড় বিপর্যয়ে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা তেহরানের নেই। তিনি উল্লেখ করেন, অতীতেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরান কখনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি। তার দাবি, অনেক ক্ষেত্রে যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে প্রতিপক্ষের দিক থেকেই। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ হয়েছিল, তবে কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। এর একদিন পর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে। একই সময় ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে অভিযান শুরু করে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকি কুর্দি বাহিনীকে উৎসাহ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ৬ মার্চ ইসরায়েল জানিয়েছে, তারা তেহরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে নতুন করে বৃহৎ পরিসরের হামলা শুরু করেছে। একই সময় ইরানও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শহরে আবারও হামলা চালিয়েছে। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান রাতের আঁধারে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের দিল্লিতে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগ সম্মেলনে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেন, এটি ইরানের জন্য অস্তিত্বের লড়াই। যেখানে থেকেই মার্কিন হামলা আসবে সেখানেই জবাব দেবে তেহরান। ইরাকি কুর্দি বাহিনী ইরানে প্রবেশ করে হামলা চালাতে পারে এমন সম্ভাবনার বিষয়ে ট্রাম্প বলেন, তারা যদি তা করতে চায় সেটি ভালো হবে এবং তিনি এর পক্ষে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় খুব শিগগিরই নতুন উদ্যোগ ও অস্ত্র মোতায়েন করা হবে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক লক্ষ্য বাড়াচ্ছে না। তাদের মূল উদ্দেশ্য হল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না দেওয়া। লেবাননের ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি নাগরিকদের সীমান্তের কাছাকাছি শহরগুলো খালি করার সতর্ক বার্তা দিয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে অন্তত 1230 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। নিহতদের মধ্যে একটি স্কুলে হামলায় 175 জন শিক্ষার্থী ও কর্মীও রয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনা করছে চীন। বার্তা সংস্থা রয়টার্স কূটনৈতিক 3টি সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ প্রায় অচল হয়ে পড়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 পরিবহন করা হয়। ফলে এই পথের অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। সূত্রগুলো জানায়, মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল চীন ইরানের ওপর চাপ দিচ্ছে যাতে অপরিশোধিত তেল ও কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন তাদের মোট তেল আমদানির প্রায় 45% হরমুজ প্রণালী দিয়ে পেয়ে থাকে। জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী আয়রন মেইডেন নামের একটি জাহাজ সংকেত পরিবর্তন করে চীনা মালিকানাধীন হিসেবে দেখানোর পর রাতের মধ্যে প্রণালীটি অতিক্রম করেছে। সংঘাত শুরুর পর থেকে অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে 15% বেশি বেড়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সাইপ্রাস, আজারবাইজান ও তুরস্ক পর্যন্ত পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে, যা বৈশ্বিক বাজারে আরও অস্থিরতা তৈরি করেছে।